জলদাপাড়ার সীসামারা নদীতে অবশেষে অস্থায়ী বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেচ দপ্তর। দীর্ঘ প্রতীক্ষার পর আজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আলিপুরদুয়ার জেলার শালকুমারহাট এলাকার নতুনপাড়া গ্রামের বাসিন্দারা। এখানে তো বাঁধের কাজ হচ্ছে, তো আপনারা কতটা খুশি রয়েছেন এখন? গ্রামবাসীরা তো সবাই অনেক খুশি, কিন্তু এই বাঁধ দিয়ে তো আর চিরস্থায়ী হয় না। তাই আমি চাইবো যাতে তাড়াতাড়ি এই বাঁধের কাজটি খুবই উন্নত মানের করা হোক আচ্ছা আর পার্মানেন্ট সলিউশন নিয়ে আসা হোক, হ্যাঁ। এটাই চাইবো সরকারের কাছে। আচ্ছা এবং আমরা গ্রামবাসীরা এই বাঁধ দিয়ে আছি একটু সন্তুষ্ট আছি, অনেক সন্তুষ্ট আছি। এখন নদীর জল বাড়লো আর কি, লোকালয়ে ঢোকার চান্স খুবই কম। তবে গ্রামবাসীদের দাবি শুধুমাত্র অস্থায়ী ব্যবস্থা নয়, বর্ষা শেষ হতেই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করতে হবে বাঁধের কাজ সরকারকে। দেখুন, বাঁধের কাজ বলতে এখন মেরামত হচ্ছে, বাঁধটা ভেঙে গেছিল, আচ্ছা আচ্ছা। তো এখন কাজ হচ্ছে আর কি। মানে আপাতত এটা টেম্পোরারি হিসাবে কাজ হচ্ছে, যাতে গ্রামে জল না ঢোকে। সেহেতু কাজ ভালোই হচ্ছে, কিন্তু কাজের গতি যেন আরও বাড়ানো হয়, এটাই আমাদের দাবি। আর এখন তো বর্ষার দিন, এখন তো কোনো সেভাবে শক্তপোক্ত বাঁধ হবে না। তা আমরা চাচ্ছি, সরকারের কাছে আমরা আবেদন রাখছি, প্রশাসনের কাছেও, যেন এই জিনিসটা মানে ভালোভাবে দেখা হয় এবং এখানে শক্তপোক্ত একটা বাঁধের ব্যবস্থা করা হয়, যাতে গ্রামবাসী প্রত্যেক বছর যে বন্যার সমস্যা, সেই বন্যার সমস্যার থেকে যেন পরিত্রাণ পায়। এবং এখানকার যে আপনারা দেখতে পেরেছেন এলাকায় কত জমি ক্ষেতের, মানে সুপারি বাগান থেকে শুরু করে গাছ বাগান সব কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখানে যদি শক্তপোক্ত বাঁধ থাকতো তাহলে আশা করি এটা হতো না। আচ্ছা কিন্তু আমাদের একটাই আবেদন গ্রামবাসী হিসাবে, যেন এখানে ভালোভাবে এক শক্তপোক্ত বাঁধ দেওয়া হয়, যাতে গ্রামটা রক্ষা পায়। আপনার নাম দাদা? আমার নাম শ্যামাপ্রসাদ কার্জি, আমি স্থানীয় বাসিন্দা। ঠিক আছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সীসামারা নদীর জল বেড়ে গ্রামে ঢুকে পড়ছে। গত কয়েক বছরে একাধিকবার বন্যার জল গ্রামে ঢোকার ফলে কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে নতুন পাড়ার মানুষের। প্রতি বর্ষাতেই আতঙ্কে দিন কাটাতে হচ্ছে তাদের। এলাকাবাসীদের একাংশের দাবি, বিগত কয়েক বছরে বাঁধ সংস্কার ও নদী রক্ষার নামে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে স্থায়ী সমাধানের কাজ এগোয়নি। তাদের অভিযোগ, আগের টিএমসি সরকারের আমলে দুর্নীতি ও গাফিলতির কারণেই আজও স্থায়ী বাঁধের কাজ সম্পূর্ণ হয়নি। ফলে এই অস্থায়ী বাঁধ শুধুমাত্র সাময়িক স্বস্তি দিতে পারে, স্থায়ী সমাধান নয়। তাই বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন এলাকাবাসী। গ্রামবাসীদের বক্তব্য, এই অস্থায়ী বাঁধে কিছুটা রক্ষা পাওয়া যাবে ঠিকই। ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স নিউজ 24। বন্যার দিদি রাত্রে বলেছিল যে 12 ঘন্টার মধ্যে কাজ শুরু হবে, সেই প্রতিশ্রুতি উনি রাখছে। 12 ঘন্টার মধ্যে কাজ শুরু হয়েছে, অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ। কাজ মোটামুটি ভালোই হচ্ছে, অস্থায়ী বাঁধ হিসেবে খুবই ভালো হচ্ছে। তবে আশা রাখবো এটা যেন শেষ না হয়, ভবিষ্যতে যেন স্থায়ী বাঁধ নির্মাণের কোনো চিন্তাধারা রাখে সরকার। কি দাবি করবেন এখন সেরকম ভাবে? এখন দাবি একটাই, যেন এই বর্ষার জলটা কমলে পরে স্থায়ী একটা বাঁধ নির্মাণ হয়। কতটা ভয় ছিলেন তখন যখন মানে বন্যা শুরু হয়ে গিয়ে? বাঁধ না থাকাতে অনেকটাই গ্রামবাসী আতঙ্কে, রাত্রে ঘুম হয় না, হঠাৎ হঠাৎ জল বেড়ে যায়, সবাই আতঙ্কে ঘুমোতে পারে না। আচ্ছা আচ্ছা। কি নাম আপনার? জিত চক্রবর্তী। কোন? টেন্ডার প্রসেস এটা কমপ্লিট হয়েছে, এজেন্সি কাজ করছে। এবার এই বাঁধটা হচ্ছে টেম্পোরারি বাঁধ, এবং যেহেতু খুব জরুরি ভিত্তিতে, আর সেই কারণে দুদিন থেকে কাজ চলছে এবং জোর কদমে কাজ চলছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে বিপদ মুক্ত করার। বিপদ বলতে পার্মানেন্ট বাঁধ তো এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু একটা টেম্পোরারি বাঁধ, মানুষের যে আতঙ্ক, এবং যদি উপর থেকে সেইভাবে বন্যা না হয়, যদি বৃষ্টির জল ওভারফ্লো হয়, তাহলে আমাদের বিশ্বাস এই বাঁধটাতেই আমরা জল আটকাতে পারবো এবং গ্রামের মানুষ থাকতে পারবো। সবচেয়ে যেটা বড় ব্যাপার, যেদিন সামান্য পরিমাণে জল ঢুকেছে সেদিনই কিন্তু আমরা সকালবেলায় আমি নিজে এসেছিলাম, বিকালবেলায় এমএলএ সাহেব এসেছিল, এবং তড়িঘড়ি সেই দিনই কিন্তু আমরা বাঁধের কাজ শুরু করতে পেরেছি। এটা আমাদের নতুন সরকার আসার পরে এটা একটা সবচেয়ে বড় সফলতা, যে এখান থেকে ফোনের মাধ্যমে একদম রাজ্যের সঙ্গে যোগাযোগ করে, সিএমের সঙ্গে যোগাযোগ করে সাথে কাজ শুরু করা গেছে। তো আমরা আশাবাদী যে এবার আমরা ফাইনালি বাঁধটাকে পাবো, এবং তার আগে আমাদের শালকুমারের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য টেম্পোরারি যত ধরনের ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেই ব্যবস্থা নিচ্ছে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করছে।